সমস্ত আমি কন্টেন্ট ক্রিয়েটারকেও বলছি আর সমস্ত ব্লগারকে বলছি, আমার সঙ্গে যতই গা ঘেঁষো, আমি যখন অ্যাকসেপ্ট করব তোমাকে তখন তুমি উঠবে, আর অ্যাকসেপ্ট যখন করব না আমার কাছে আসা সম্ভব নয়। আর আমার কাছে যত বলো এই সমস্ত যত বেকার ফোন, যত কন্ট্রোভার্সি, যত চাপড়ি, যারা এই সমস্ত আসতে পারছে না বলেই আজকে আমার সঙ্গে এত কন্ট্রোভার্সি। তুমি ভিডিও ছেড়ে বলছো এতগুলো কমেন্টে গালাগালি, তো গালাগালি তো ব্যাপার না, গালাগালি তারাই দেবে যারা আমার ছুতে পারে না, একদম রাইট। যারা আমার হিংসা করে আমার পাশে আসতে পারবে না, এর জ্বলনশীর জন্য গালাগালি। ওকে, তো মানুষ যত জ্বলবে দেখবে তোমাকে। আমার এইভাবে অনেকভাবে অ্যাটাকও হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। অ্যাটাক মানে বিভিন্ন ভাবে এই যে ঝাঁপিয়ে পড়ে, এটাকে আমি অ্যাটাক মনে করি। কারণ মানুষের ঝাঁপিয়ে পড়তে পড়তে কেউ পেটে টুক করে ঢুকিয়ে দিল, এটা তো হতেই পারে। তো এইভাবে গাড়ি দাঁড় করিয়ে যখন 5-7 জন এসে ঝাঁপিয়ে পড়ে তখন আমি একটু ভয় পাই, এই জন্য আমি বাড়ির থেকে বেরোই না ছুটির সময়। অবশ্যই সেই জন্য সিকিউরিটি লাগবে সরকার তরফ থেকে। এই সরকার থেকেই দেবে, বাট সমস্ত কথা হয়ে গেছে, তারা সমস্ত সিগনেচারে আমার কথা সিগনেচার করেই ওর খরচাপাতি দিতে হবে, বাট মায়না ফায়না স্যালারি ফ্যালারি সরকার দেবে। বিদায় দেবো কিন্তু এখনই দুর্গাপুরকে। আই লাভ শহর দুর্গাপুর। দুর্গাপুর যদি অপর থাকে, আমরা এখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে বিদায় দেবো। এখন ঘড়ি কাটাবে 2:15, সত্যি দুঃখের সাথে দেবো, কারণ অনেক টাইম আমরা স্পেন্ড করলাম, খুব ভালোবেসে, তাই তো দাদা? কষ্ট পেয়ে বাবা কেমন লাগবে? কষ্ট লাগবে তো? চলে যাচ্ছি। কষ্ট মানে সেই কষ্ট লাগবে, মানে কি বলতো, আজকে যে তোমাদের সঙ্গে এসেছি, এসে মনেই হচ্ছে না যে বাইরে কোথাও এসেছি, নিজের বাড়ির মতো করে। মন খারাপ লাগে বাবা বাড়ি যেতে?